আজ রুমান আমার সাথে কি করলো আর এটা কার সাথে দেখা হলো, চলো শুরু থেকে বলি। তো আজকে বিকালবেলা একা একা বসেছিলাম, আমার সাথে কেউ ছিল না। তারপর হঠাৎ দেখি রুমান আসতেছে, এটা দেখে আমার মনটা তো অনেক খুশি হয়ে গেছে। কিন্তু ও আমাকে কোনো পাত্তাই দিল না। ও যাইতেছে ভুসনা পাততে, ও সোজা চলে গেল ভুসনা পাততে। তো আমি কি করব, আমি আবার একা একা বসেছিলাম। ও যতক্ষণে না আসবে ততক্ষণে আমি বসেই থাকবো। কিন্তু 1 মিনিট, আম্মু বলছিল বাজারে যেয়ে বাজার আনতে, কিন্তু আমার তো মনেই ছিল না। তারপর বেঞ্চ থেকে নেমে রাস্তায় চলে আসলাম। রাস্তায় হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে দেখা হয়ে গেল এটা কে। ও সরি, এটা তো আমাদের এলাকার একজন দাদু। তারপর দেখি দাদু বাদাম খাইতেছে, তো আমিও চান্দাবাইয়ের মতো বাদাম চান্দা নিলাম। দাদু আমাকে বাদাম কম দিছিল, তারপর আরো জোর করে নিলাম। এদিকে দেখি আমার 6টা বাদাম হয়ে গেছে। তারপর নতুন করে এন্ট্রি নিয়ে বাদাম খেতে খেতে চলে আসলাম ছোট পদ্মা সেতুতে। যদিও এটা ভাঙা, তবে কিছুদিনের মধ্যেই নতুন ব্রিজের কাজ শুরু করা হবে। তো এদিকে কথা বলতে বলতে চলে আসলাম বড় ব্রিজের কাছে। ব্রিজ দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম বাজারে। বাজারে এসে হঠাৎ দেখা হয়ে গেল আমাদের বিখ্যাত মিরাজের সাথে। মিরাজ হঠাৎ ক্যামেরা দেখে মনে মনে বলে, তো মিরাজ কাকা চলে যাওয়ার পর দোকানে উঠে বসলাম। 1 মিনিট, আপনারা ভাবছেন হয়তো আমি চেয়ারে কেন বসলাম, তো এটা আমার আব্বুর দোকান। তো এখন দোকান থেকে বাজার নিয়ে যাচ্ছি বাড়ির দিকে। আমি বাড়ি যাই, আর তোমরা লাইক সাবস্ক্রাইব করে দাও, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দাও।